আকিলপুর সমুদ্র সৈকত চট্টগ্রাম শহর থেকে খুব কাছে এই বিচের অবস্থান। শহরের কোলাহল, যানবাহনের শব্দ দূষণ, এই সব কিছুর মাঝে বিকেলটা যদি সমুদ্রের পাশে বসে প্রকৃতির মাঝে মিষ্টি বাতাস উপভোগ করতে চান, তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হবে এই সমুদ্র সৈকত। আজকে আমাদের বিকালটা উপভোগ করার জন্য চলে এলাম সবার পরিচিত আকিলপুর সমুদ্র সৈকতে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম অপু। আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আকিলপুর সমুদ্র সৈকতকে এক্সপ্লেন করার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের গ্রাম অর্থাৎ পাক্কা মসজিদের সামনে থেকে যে কোনো লোকাল বাস অথবা সিএনজিতে উঠে উত্তর দিকে ঠিক 10 থেকে 15 মিনিট গেলে আমরা পৌঁছাই ছোট কুমিরের সামনে। ছোট কুমিরের সামনে থেকে আপনারা পেয়ে যাবেন লোকাল সিএনজি, যে সিএনজি আকিলপুরের রাস্তা হয়ে আপনাকে নামিয়ে দিবে আকিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা সাইক্লোন সেন্টারের সামনে। বিদ্যালয়ের সামনে থেকে পশ্চিম দিকে 4 থেকে 5 মিনিট হাঁটলে আমরা পৌঁছাই আকিলপুর সমুদ্র সৈকত। বাদ দিয়ে উঠতে সমুদ্রের বাতাস মনকে উৎফুল্ল করে দেয়। ফ্যামিলি নিয়ে আসলে মন চাইলে সিএনজিটা রিজার্ভ করে নিয়ে একদম বিচে চলে আসতে পারবেন, ভাড়া নিবে 100 টাকা। আকিলপুর সমুদ্র সৈকত মূলত একটি বেড়িবাঁধ, যেখানে স্থায়ী মানুষদের সমুদ্রের ভাঙন থেকে রক্ষা করতে ব্লক দিয়ে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এখানে পর্যটন কেন্দ্র হওয়ায় স্থায়ী লোকদের কিছু আয়ের উৎস হয়েছে। যেমন এখানে আসলে আপনারা পেয়ে যাবেন কিছু ছোটখাটো রেস্টুরেন্ট এবং অনেকগুলো টঙের দোকান, যেখানে আপনারা পেয়ে যাবেন ফুচকা, চটপটি, কাঁকড়া, চিংড়ি এবং এখানকার বিখ্যাত ছোট ছোট পেঁয়াজু এবং তার সাথে গরম চা, এবং রয়েছে বসার জন্য সুন্দর ব্যবস্থা। সত্যি বলতে এখানে দেওয়া চেয়ার, টেবিল, দোলনাগুলা সমুদ্র সৌন্দর্য বৃদ্ধি করেছে। এর সাথে এখানে একটা মসজিদ রয়েছে, যেখানে চাইলে নামাজের সময় নামাজ আদায় করতে পারবেন। জোয়ার ভাটার সময় ব্লগের নিচে নামতে পারবেন, তবে জোয়ারের সময় এটা অসম্ভব। আমি বলবো না আকিলপুর সমুদ্র সৈকত আহামরি কিছু আছে, তবে নিলিবিলি সময় কাটানো এবং ছোটখাটো একটা পর্যটন কেন্দ্র হিসাবে মন চাইলে খুব কম টাকায় ঘুরে আসতে পারেন। সব শেষে সুন্দর একটি বিকাল কাটিয়ে বাড়ি ফেরার পথে দেখি কিছু ভাই গান করছে। আজকে তাদের গান শুনতে শুনতে বিদায় নিব। আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া।